সিভিল সার্ভিসের সাধারণ শিক্ষা ক্যাডারের 32 থেকে 37তম বিসিএসের কর্মরত লেকচারাররা দীর্ঘদিন ধরে যে তারা যে পদবঞ্চিত এবং তাদের যে প্রাপ্য অধিকার তারা পাচ্ছে না, এটি আদায়ের লক্ষ্যে তারা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতেই আমাদের নো প্রমোশন নো ওয়ার্কের মতো একটি কর্মসূচি গত 16/11/2025 তারিখ থেকে চলমান রয়েছে অনির্দিষ্টকালের জন্য। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বারবার যোগাযোগ করেছি, তারা বারবার আমাদেরকে আশ্বাস দিচ্ছে, কিন্তু আমরা আমাদের প্রাপ্য যে অধিকার যে পদোন্নতি এটি আমরা পাচ্ছি না। আমরা প্রায় 2399 জন দীর্ঘদিন ধরে পদবঞ্চিত। যদি পারতপক্ষে আপনারা দেখেন যে অন্য ক্যাডার যে আছে বাংলাদেশ সিভিল সার্ভিসের সাধারণ শিক্ষা ক্যাডার ব্যতীত অন্য ক্যাডারের কর্মকর্তাগণ 32 থেকে 37 পর্যন্ত তারা অলরেডি সবাই 6ষ্ঠ গ্রেডে পদোন্নতি পেয়েছে, কিন্তু আমরা এক অদৃশ্য কারণে বিভিন্ন বিধিমালার কারণে নানা অজুহাতে আমরা আমাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত রয়েছি। তো আমরা এই 2399 জন লেকচারার আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানাই, অতি দ্রুত ডিপিসি যেটি অসম্পূর্ণ রয়েছে সেটি সম্পূর্ণ করে আমাদের প্রাপ্য অধিকার যে পদোন্নতি 6ষ্ঠ গ্রেড কিংবা সহকারী অধ্যাপক পদে পদোন্নতির জন্য আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে। আমি মোহাম্মদ শামসুর রহমান, প্রভাষক দর্শন বিভাগ, রংপুর সরকারি কলেজে কর্মরত আছি। আমার চাকরিও প্রায় হচ্ছে 10 বছরে আমি পা দিয়েছি আর কি। কেউ কেউ আছেন 12 বছর, 32-এর ছাড়রা প্রায় 14 বছর, 33 বিসিএসের ছাড়রা 13 বছর, 34 10 বছর, 35তম বিসিএস 9 বছর, 36তম বিসিএস 8 বছর এবং 37তম বিসিএস 7 বছর ধরে কর্মরত রয়েছে। অথচ বাংলাদেশের ভাবে 5 বছর পার করেন, অর্থাৎ উনি যদি মৌলিক প্রশিক্ষণ পার করেন, বিভাগীয় পরীক্ষায় পাশ করেন, সিনিয়র স্কেল যে পরীক্ষা আছে সেটিতে উত্তীর্ণ হন, তাহলে তিনি পরবর্তী পদোন্নতির যোগ্য হন। অথচ আমাদের এই কর্মকর্তাগণ এই সমস্ত ক্রাইটেরিয়া অর্জন করার পরেও দীর্ঘদিন ধরে তারা পদবঞ্চিত রয়েছেন। গতকাল থেকে পূর্ব ঘোষিত আমাদের এটি কর্মসূচি ছিল নো প্রমোশন নো ওয়ার্ক, এটি চলমান থাকবে। আমাদের জিও ভূতাপেক্ষিকভাবে 32তম বিসিএস থেকে 37তম বিসিএস পর্যন্ত প্রভাষকদের ভূতাপেক্ষিক পদোন্নতি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। ব্যবস্থাপনা বিভাগ, আমি 34তম বিসিএসের একজন সদস্য। আমি আজকের এই যে পদোন্নতি বঞ্চিত আমাদের যে নো প্রমোশন নো ওয়ার্ক কর্মসূচি চলছে, এইটা আমরা খুব শান্তিপূর্ণভাবে এটা এবং শৃঙ্খলার সাথে পালন করছি। এটা এই কারণে যে দীর্ঘদিন যাবৎ আমরা এই বিষয়ক নানান ধরনের কর্মসূচির মধ্য দিয়ে আজকের এই নো প্রমোশন নো ওয়ার্ক কর্মসূচিতে আসতে বাধ্য হয়েছি। এর কারণ হলো যে আমরা যেমন একদিক থেকে আর্থিকভাবে বঞ্চিত হয়েছি, আর একদিক থেকে আমরা সামাজিকভাবেও কিন্তু নিগৃহীত হচ্ছি। কারণ আমার পদ লেকচারার এই একই শব্দ আমার সামাজিক সমস্ত প্রতিষ্ঠানে এবং অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে যখন আমি ব্যবহার করি 10 বছর 11 বছর যাবৎ, তখন সেটি একদিক থেকে বেমানান, নিজের মাথাটা নিচু হয়ে যায়, অন্যের সামনে আমি ছোট হয়ে যাই এবং অন্যরাও আমাকে বনসাই বলে ভাবে। এই রকম হীনমন্যতা নিয়ে অন্তত শিক্ষাদানের মতো মহান পেশা সম্ভব হয় না। শিক্ষক যদি মাথা উঁচু করে সাহসিকতার সাথে নির্ভীকভাবে কথা বলতে না পারে তার শিক্ষার্থীর সামনে, তাহলে শিক্ষার্থী কখনোই শিক্ষকের কাছ থেকে গুণগত শিক্ষা পাবে না, এটাই স্বাভাবিক। সুতরাং আমরা যারা পদোন্নতি বঞ্চিত রয়েছি, যথাযথ প্রক্রিয়ায় খুব দ্রুততম সময়ে আমাদেরকে পদোন্নতি দেওয়ার মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের কাছে আমাদের মাথা উঁচু করে জনসমাজে অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আমাদের যথাযোগ্য মর্যাদার সাথে কাজ করার পরিবেশ দানের জন্য আমরা আমাদের কর্তৃপক্ষকে অনুরোধ করছি। আজকে আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের আমরা আমাদের দীর্ঘদিনের একটি দাবি যে আমরা আমাদের ন্যায্য অধিকার, আমরা পদোন্নতি চাই। সত্যিকার অর্থে যে আমরা বৈষম্যের শিকার, আমরা যেন এই বৈষম্যের শিকার না হই, এজন্য আপনাদের কাছে আমরা বিনীত দাবি জানাচ্ছি যে আপনারা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই বিষয়টি আপনারা তুলে ধরেন। আর শফিউদ্দিন, লেকচারার ম্যাথমেটিক্স, 33তম বিসিএস। পুরো শিক্ষা ক্যাডারটি 4টি অঙ্গের সমন্বয়ে গঠিত: অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক এবং প্রভাষক। আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে এই 4টি অঙ্গের একটি অঙ্গের বড় বেশি মন খারাপ। গুণগত শিক্ষায় একটা প্রতিষ্ঠানের শিক্ষা প্রদান কার্যক্রমের 70% অবদান হচ্ছে আমার এই জুনিয়র সহকর্মী প্রভাষকদের। লেকচারারদের যখন শুনতে হয় আমার জুনিয়র সহকর্মীদের 13 বছর পার হয়ে গিয়েছে, এখনও এক পদবি ধারণ করে চলছি, তখন ক্লাসরুমে গিয়ে সেই গুণগত শিক্ষাটির দাবি আর অর্জিত হয় না। এই কারণে তাদের দাবির প্রতি আমরা নৈতিকভাবে সমর্থন জানাই, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। তারা নিয়মতান্ত্রিকভাবে রাষ্ট্রের কাছে তাদের আন্দোলনটি তুলে ধরছে। রংপুর সরকারি কলেজের বাকি সকল সিনিয়ররাও তাদের এই দাবির প্রতি
নৈতিক সমর্থন জানিয়েছে এবং খুব দ্রুততম সময়ের মধ্যে জিও জারি করে তাদেরকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়ার জন্য আমরা সুনির্দিষ্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সবিনয় দাবি জানাচ্ছি। আমি ডক্টর মাকফুর হোসেন, রংপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক।